গুড মর্নিং স্টুডেন্টস, আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আলোচনা করব জিকে বইয়ের পরিবেশ বিদ্যার কিছু প্রশ্ন এবং তার উত্তর। দেখো প্রথমে কি আছে, ফার্স্টে 1 নম্বর দাগে দেখতে পাচ্ছ পরিবেশের প্রধান উপাদান কয়টি। তো পরিবেশের প্রধান উপাদান হচ্ছে কয়টি, এখানে অপশন দেওয়া আছে 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক উত্তর হবে 3টি। তো পরিবেশের প্রধান উপাদান তাহলে কয়টি হলো? 3টি। পরিবেশের প্রধান উপাদানগুলো সেই 3টা কি কি? সজীব, অজীব, শক্তি। দেখো নাম্বার 2তে কি, পরিবেশের সজীব উপাদানগুলোকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়? 2টি, 3টি, 4টি, 5টি? 3টি। তো পরিবেশের সজীব উপাদানগুলি সাধারণত বিভাগ কটি? 3টি। কি কি? জীবাণু, স্বভোজী বা উৎপাদক, পরভোজী বা খাদক। ঠিক আছে, ক্লিয়ার? এবার নেক্সট দেখো 3 দাগে, বর্তমানে ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কয়টি? 12টি, 14টি, 16টি, 18টি? কয়টি হবে? 18টি। পৃথিবীতে 124টি দেশে 701 বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। ভারতবর্ষে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা 18টি। প্রতিটি বায়োস্ফিয়ারে 3টি জোন থাকে। এই 3টি জোন হল কোর জোন, বাফার জোন ও ট্রানজিশন এরিয়া। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল, আর এদিকে আছে বায়োস্ফিয়ার রিজার্ভ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কি আছে? গ্রেট নিকোবর। অন্ধ্রপ্রদেশ সেচাচালাম হিলস, অরুণাচল প্রদেশ দেহাং দেবাং, অসমে মানস, গুজরাট কচ্ছ, হিমাচল প্রদেশ কোল্ড ডেজার্ট, জম্মু ও কাশ্মীর গুলমার্গ, কেরল নীলগিরি, পশ্চিমবঙ্গ সুন্দরবন। ঠিক আছে। দেখো 4 দাগে, বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরে 10% শক্তি দেহ গঠনের কাজে ব্যবহৃত হয়। কথাটি বলেছেন বিজ্ঞানী বলকিন, বিজ্ঞানী কিলার, রেমন্ড লিন্ডেম্যান, E.W. জিমারম্যান। সঠিক অ্যান্সার হবে রেমন্ড লিন্ডেম্যান। লিন্ডেম্যানের 10% নীতিটি হল বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরে 10% শক্তি দেহ গঠনের কাজে ব্যবহৃত হয়। যেমন খাদ্য স্তর, উৎপাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক শক্তি 10,000 ক্যালোরি, 1000 ক্যালোরি, 100 ক্যালোরি, 10 কেলভি। ঠিক আছে, এটাই হচ্ছে লিন্ডেম্যানের 10% নীতি। এরপরে 5 দাগে দেখো, প্রকৃতি তথা পরিবেশের সার্বিক আলোচনা যে বিভাগে করা হয় তাকে বলে বাস্তুতন্ত্র, বাস্তুবিদ্যা, জীববিদ্যা, প্রকৃতিবিদ্যা। সঠিক অ্যান্সার হবে বাস্তুবিদ্যা। তাহলে প্রকৃতি তথা পরিবেশের সার্বিক আলোচনা যে বিভাগে করা হয় তাকে বলে বাস্তুবিদ্যা। প্রকৃতি তথা পরিবেশের সার্বিক আলোচনা যে বিভাগে করা হয় তাকে বলা হয় বাস্তুবিদ্যা বা ইকোলজি। বাস্তুবিদ্যার দৃষ্টিতে জড় ও সজীব উপাদানগুলো পরস্পর একে অপরের উপর নির্ভরশীল। মানুষও এক্ষেত্রে সজীব উপাদান। বাস্তুবিদ্যা কিংবা পরিবেশবিদ্যা জীবনের বিন্যাসের সর্বোচ্চ 3টি স্তর আলোচিত হয়, যথা জীবতন্ত্র, পপুলেশন তন্ত্র এবং কমিউনিটি তন্ত্র। ঠিক আছে। এবার দেখো 6 দাগে, সুন্দরবন জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ 24 পরগনা। সঠিক অ্যান্সার হবে দক্ষিণ 24 পরগনা। তাহলে সুন্দরবন এই জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনায় অবস্থিত। সুন্দরবন জাতীয় উদ্যানটি দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। এই উদ্যানটির আয়তন 1330.10 বর্গ কিমি। এখানে বাঘ, মেছো বিড়াল, কুমির, গোসাপ, বুনো শুয়ার, চিতল হরিণ, গাংচিল, শুশুক, নানা রকমের পাখি, হাঙর, বুনো মুরগি, বানর ইত্যাদি দেখা যায়। বুঝতে পারলে? এবার দেখো 7 দাগে কি আছে, জোর পোখারি স্যালমান্ডার অভয়ারণ্য কোথায় অবস্থিত? দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। দার্জিলিংয়ে অবস্থিত। জোর পোখারি স্যালমান্ডার অভয়ারণ্যটি দার্জিলিং জেলায় অবস্থিত। এই অভয়ারণ্যটির আয়তন
0.011 বর্গ কিমি এখানে স্যালম্যান্ডার দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এরপরে আমি পরের প্রশ্নগুলো পরের ভিডিওতে আলোচনা করে দেব। আজকের মতো এটুকুই, টাটা।